তুমি আর কত চুপ করে থাকবে মেহেরবান? তোমার দুনিয়ায় যে বেঈমানিরা দখল করে বসে আছে, তাতেও কি তোমার ঘুম ভাঙবে না? তোমার শাসন কি জালিম বান্দাদের জন্য নয়? ভগবান, আর আমি খিদের জ্বালা সহ্য করতে পারছি না ঠাকুর, তুমি আমাকে মুক্তি দাও, মুক্তি দাও। বলতার ডাক্তার হতে গিয়ে বিলেতের বিলাসিতায় হারিয়ে গেল, আর মেজদা খুনের অপরাধে জেলখানার ছোট্ট ঘরে বিরহ নির্তক্তে পড়ে পড়ছে। বেঈমান বিধাতা, যদি একটিবার বলো, এবার আমায় কোন পথে চালনা করবে? তুই আবার কাঁদছি বাবজান? তোর কাছে কি চোখের পানির কোনো মূল্য নেই? সুখ দুঃখ আর বেদনার পাতারি কোথারাতে চাবুকের আজ আজ আমার চোখের জল শিলার মতো জমাট বেঁধে গেছে চাচা। বাবজান, তোর দুঃখে আমার সিনার অন্তরের কলিজাটা পর্যন্ত খণ্ডন করে। তোরা এই দুনিয়ায় সাতটা মেয়েদের জন্য নয় বাবজান, সারা নিজের হাতের পুতুল। বড় চাচা, আমি এখন কোন পথে গেলে ওই শান্তির ঝর্ণা ধারার সন্ধান পাবো? আজ আমার চোখে যে বিশ্বনা, এই অন্ধকার পৃথিবীতে আমি দিকে আরো পথি করে ওই ছোট্ট নীরের অম্বরসনে ছুটবো। ডাক ডাক বাবজান, তা তো হলে মানুষ কি না পারে? দেশের মোহে বশীভূত হয়ে মৃত্যুর যখন মাখানো হাতিয়ার রক্তাক্ত করতে। তুমি এত ভালো কথা বলতে পারলে কি করে? তুমি লেখাপড়া জানো? আমার লেখাপড়ার কথা শুনলে তুই অবাক হয়ে যাবি রে বাবজান। কিন্তু কিন্তু আমার সেই লেখাপড়ার নাম তোদের এই হিন্দু সমাজ স্বীকার করেছে। চাচা, আমি ছিলাম পূর্বে এক কলেজের প্রফেসর। এক ডাকাতের অত্যাচারে পাকিস্তান ছেড়ে কাশ্মীর চলে এলাম। এখানে তো প্রথমে তোর বাবার সাথে দোস্তি হলো। আজ থেকে 22 বছর আগে ডাকাতের ভয়ে পালিয়েছে, এক শয়তানের খপ্পরে পড়লে চাচা। কি করবো? খোদার উপর ভরসা রেখে জীবনের বাকি দিনগুলো কাটিয়ে দিচ্ছি। চাচা, চাচা, আমার খুব খিদে পেয়েছে, খিদেতে পেটের গাড়ি ছিঁড়ে যাচ্ছে। আমাকে এক মুঠো ভাত খেতে দাও না চাচা। না না রে বাবজান, তাদের প্রার্থনা করে আমাকে বিপদের মুখে ফেলিস নি। তোদের ওই হিন্দু সমাজ আমাকে এক ঘরে করবে, দেবে না ঘাট ছড়তে, দেবে না করে জ্বর নিতে। চাচা, আমাদের ধর্মগ্রন্থে লেখা আছে জাত দুটো, এক নারী আর এক পুরুষ। তোমাদের পুরাণে কি লেখা আছে? ও জাতিত ভাবে অমুক্ত বেমানে কোনো ভাতের জন্যে তারে এসে ধাক্কা মারলে তাকে দেবানা দিয়ে তাড়িয়ে দেওয়া। না না নেই। তোমার এই নিষ্ঠুরতায় চিন্তাকরণের সীমা নয়। গেলে হবে হয় ধর্ম বলে জাতপাতের বেড়াজাল চিহ্ন করে এত চাচা পাশাপাশি বসে তুমি দেখো তোমার আল্লাহকে, আর আমি রাখি আমার ভগবানকে। আমার দিন বেজে উঠেছে। কতদিনে হিন্দু আর মুসলমান আর এগিয়ে আসবে ভাই আর ভাইজান বলে আলিঙ্গনে। আসবে চাচা, আসবে। উঠে রে উভয়কে আলিঙ্গনের হাত বাড়িয়ে ডাকবে। সেই দিন আসন্ন। তবে হয় আমরা তার ভিত নির্মাণ করি। সদাই ধর্মস্য পরিত্রাণাং সাধনাং বিনাশায় তদুত্থিতাং ধর্মস্য স্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। মোহাম্মদ রাসূলুল্লাহ। তোমাদের ভক্তি আর কাতর প্রার্থনায় আমার মন জয় হয়েছে। বড় বড়
বলো কি বর চাও? আপনার মতো লম্পট দেবতার করে আমি অমরত্ব লাভ করতে চাই না। কিন্তু আমার যে ইচ্ছে তোমাদের কিছু একটা দেব। কি জন্য এসেছেন তা বলে এখান থেকে কেটে পড়ুন। আমি আপনার জিভ কেটে নেব। তার পারবে না, চলেন, জমানা বদল হচ্ছে। হাই শালা, তুই কে আছিস? ও একজন মানুষ। তাহলে মানুষের বাচ্চাটাকে জিজ্ঞাসা করি, কেন মুসলমানের পাশে বসে ধর্ম মন্ত্র আউড়ে ধর্মের অমর্যাদা করলে? ধর্ম কারো কেনা নয়, তাই যে তার খুশি মতো ডাকতে পারে। তুমি মুসলমানদের বাড়িতে এসে সনাতন ধর্মের অপমান করছো। মানি না আমি ধর্ম, যে ধর্মের দোহাই দিয়ে আপনারা ধর্মের নামে সাধন করেন, অধর্মের সিন্ধুকে মুনাফা লুটে কালো টাকা বোঝাই করেন। এক মুঠো ভাতের জন্য মাথা ঢুকেছি, তার বিনিময়ে আমাকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে। শক্তি থাকলে খেতে খেতে হয়, সেখানে কেউ দয়া করে না। তো আপনাদের মতো রক্ত পিশাচরাই এই রূপ ব্যবহার করে। জলিল, যা বেটার ঘাট ধরে বাইরে বার করে দেন।